এই যে শব্দটা তোমরা এখন শুনলে, এইটি কোনো হরর সিনেমার সাউন্ড এফেক্ট নয়। এই শব্দটা হলো অ্যাজটেক ডেথ হুইসেলের অ্যাকচুয়াল সাউন্ড। প্রত্যেকটি মানুষ যখন প্রথমবার এই শব্দটি শোনে, তাদের শরীরের রক্ত হিম হয়ে যায়। এখানে প্রশ্ন হলো, কেন এই জিনিসটিকে বানানো হয়েছিল? কি আছে এর পিছনে লুকোনো রহস্য? আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানব অ্যাজটেক ডেথ হুইসেলের ভয়ঙ্কর ইতিহাসের ব্যাপারে। এই রহস্যময় হুইসেলটির ডিসকভারি হয়েছিল 1999 সালে। মেক্সিকোতে অ্যাজটেক দেবতা এহেকটলের একটি মন্দিরে এক্সকেভেশন চলছিল, যেখানে একটা 20 বছরের যুবকের কঙ্কাল পাওয়া যায়, যার দুটো হাতে ধরা ছিল দুটো ছোট মূল্যবান মূর্তির মতো হুইসেল। প্রথমে প্রত্নতাত্ত্বিকরা ভেবেছিল এটা হয়তো কোনো খেলনা বা সাধারণ অলংকার হবে, কিন্তু 15 বছর পরে যখন একজন গবেষক ওটাতে ফু দেয়, তখন পুরো ল্যাবরেটরির মানুষরা ভয় কেঁপে উঠেছিল। কারণ সেই শব্দটা এমন একটা শব্দ ছিল যেন মনে হচ্ছিল একটা মানুষ তার মৃত্যুর আগের ভয়ঙ্কর শেষ চিৎকারটি করছে। অ্যাজটেক সিভিলাইজেশনে এই হুইসেলটির ব্যবহার নিয়ে বিভিন্ন মতামত আছে। সবথেকে বড় ধারণা হলো, যাদের নরবলি দেওয়া হতো তাদের গলার নলি কাটার ঠিক আগের মুহূর্তে এই হুইসেলটিকে বাজানো হতো। মনে করা হয় এই শব্দটা বলির আত্মাকে অন্ধকারের দেবতা মিকেলেন্টোসোলির কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করত। অ্যাজটেক যোদ্ধারা যখন যুদ্ধে যেত, তখন হাজার হাজার যোদ্ধা একসাথে এই ডেথ হুইসেলটি বাজাতো। শত্রুপক্ষের কাছে সেটা মনে হতো যেন হাজার হাজার আত্মা একসাথে চিৎকার করছে, যা তাদের মনোবল পুরোপুরিভাবে ভেঙে দিত। এছাড়া বাতাসের দেবতাকে সন্তুষ্ট করতেও এই হুইসেলটির ব্যবহার করা হয় বলে বলা হয়। এই হুইসেলের ভিতর থেকে মানুষের ল্যারিংসের মতো কারিগরি করা আছে। এটা মৃৎশিল্প বা পোড়ামাটি দিয়ে তৈরি করা হতো। এর ভিতরে বায়ু প্রবাহ এমনভাবে ডিজাইন করা হয়েছিল যা বাতাসকে ভেঙে ভেঙে একটা ভয়ঙ্কর মানুষের চিৎকারের মতো ফ্রিকোয়েন্সি তৈরি করত। সাধারণ ভাষায় বলতে গেলে এটিকে বলা উচিত দ্য ডেথ অফ হুইসেল। আজকের দিনেও মানুষ এই হুইসেলটিকে বানায়, কিন্তু সেই পুরনো অ্যাজটেক হুইসেলের মধ্যে সত্যিই কি কোনো অভিশাপ ছিল? সেটা আজও বড় রহস্য। তোমাদের কি মনে হয়, এই শব্দ কি কেবলই একটা শিল্প, নাকি সত্যি মানুষের মৃত্যুর কোনো বার্তা? কমেন্টে লিখে এক্ষুনি জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো। আর এছাড়া তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দাও, কারণ আমি তোমাদের জন্য এইরকমই ভিডিও নিয়ে আসতে থাকি। টিল দেন, মি স্ক্যারি সেকশন সাইনিং অফ।